রকমারি রুচিশীল রান্না রেসিপি তো রুমানার ইজি রেসিপি। মুখরোচক মজাদার সহজ প্রণালী তো রুমানার ইজি রেসিপি। দেখে শুনে বুঝে বুঝে শিখে নাও আজ তুমি রুমানার ইজি রেসিপি। রুমানার ইজি রেসিপি। অনেক সময় দেখা যায় বাচ্চাদের টিফিন তৈরির জন্য হাতে খুব একটা সময় থাকে না, তখন ঘরে থাকা মাত্র 4টি উপকরণ দিয়ে ঝটপট আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এটা কলার পিঠা, চাইলে আপনারা এটাকে কলার প্যানকেকও বলতে পারেন। ভিডিওটি শুরুর আগেই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন। এখানে আমি ছোট সাইজের 2টা কলা এবং একটা ডিম নিয়েছি। ব্লেন্ডারের ছোট জারের মাঝে ডিমটা নিয়ে নিলাম। কলা 2টার খোসা ছাড়িয়ে একটু ভেঙে নিয়ে জারে নিয়ে নিচ্ছি। বড় আকারের কলা ব্যবহার করলে এখানে একটা কলা দিলেই চলবে। এই দুটাকে 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু কলা এবং ডিম দুইটাই নরম জিনিস, ব্লেন্ড হতে খুব বেশি সময় লাগবে না। ব্লেন্ডারের জারটা খুলে নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা যোগ করছি। হাতের কাছে ময়দা না থাকলে আপনারা চাইলে আটা দিয়েও এটা তৈরি করতে পারেন। আবারও 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু কলায় কিছুটা সুগার থাকে তাই আমি এক্সট্রা চিনি যোগ করছি না, তবে আপনারা চাইলে কিছুটা চিনি যোগ করতে পারেন। দেখুন এটা এরকম স্মুথ ফ্লাফি একটা ব্যাটার হয়েছে। চুলায় একটা ছড়ানো প্যান বসিয়ে তাতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারেন। ব্লেন্ডারের জার থেকে কিছুটা ব্যাটার প্যানে নিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম কমিয়ে 1 মিনিটের জন্য এটাকে বেক করে নিতে হবে। 1 মিনিট পর সাবধানে পিঠাটাকে উল্টিয়ে নিচ্ছি। এটা খুবই নরম থাকে তাই সাবধানে উল্টানোর চেষ্টা করবেন। অপর পিঠটাও 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একইভাবে তেল ব্রাশ করে নিয়ে আবারও ব্যাটার দিয়ে দিলাম। 1 মিনিট রেখে উল্টিয়ে দিলাম, তারপর নামিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণ ব্যাটার তৈরি করলাম তাতে এই সাইজের 4টা পিঠা হয়েছে। উপর থেকে কিছুটা মধু ছড়িয়ে দিচ্ছি। কিছুটা আইসিং সুগার ছড়িয়েও এই পিঠাটা সার্ভ করতে পারেন। দেখলেন তো এই পিঠাটা তৈরি করা কতটা সহজ। আপনারা চাইলে সকালে বা বিকালে চায়ের সাথেও এটা সার্ভ করতে পারেন। আজকের পর্বটি কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।